শিক্ষার্থীরা কেমন আছো? আমরা আজ পৌরনীতি সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের থেকে পৌরনীতি ও সুশাসনের পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমরা গত দুটো ক্লাসে এই অধ্যায় থেকে কি আলোচনা করেছিলাম? হ্যাঁ, আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে পরিণতির সংজ্ঞা, দ্বিতীয় ক্লাসে বিষয়বস্তু বা পরিণতি। আজ আমরা আলোচনা করব কেন আমরা পরিণতি পাঠ করব। শিক্ষার্থীরা, আমরা আজ আসো পাঠে প্রবেশ করি। আমরা আগে ছবিগুলো আলোচনা করেছি, গত দুটো ক্লাসও আলোচনা করেছি। সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা ছবিগুলো আবার এনেছি এজন্যই যে আগের পাঠে আলোচনা করেছি যে পরিণতির বিষয়বস্তু, অর্থাৎ পরিণতি আলোচনা করে মানব সভ্যতার আদি সংগঠন নিয়ে, রাষ্ট্র নিয়ে, নির্বাচন নিয়ে, আইন, স্বাধীনতা, সাম্য, এগুলো নিয়ে, নগর রাষ্ট্র নিয়ে, নাগরিক নিয়ে, এগুলো হলো পরিণতির বিষয়বস্তু। মূলত পরিণতির বিষয়বস্তু যেগুলো আছে সেই বিষয়বস্তুগুলো এক কথায় যদি বলি বোঝার জন্য, বিষয়বস্তুগুলো সম্পর্কে জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য আমরা পরিণতি আলোচনা করি। আজকে পাঠে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করি। পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। কেননা পরিণতি ও সুশাসন হলো জ্ঞানের একটি মূল্যবান শাখা। জ্ঞানের অনেকগুলি শাখা আছে, এই শাখাগুলোর মধ্যে পরিণতিও একটি গুরুত্বপূর্ণ শাখা। আমরা এই শাখার মাধ্যমে যে জিনিসগুলো জানতে পাবো সেগুলো আমরা এখানে আলোচনা করছি। পরিণতি ও সুশাসন সুস্থ ও সুন্দর জীবন গঠনের শিক্ষা দান করে। অর্থাৎ ইতিহাস যেমন মানুষের অতীত বর্তমান নিয়ে আলোচনা করে ভবিষ্যতের পথ নির্দেশ করে, অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করে, পরিণতি তেমনি মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং কিভাবে পারস্পরিক সহযোগিতা দ্বারা সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠন করা যায়, জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়, সে সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। এবং এই বিষয়গুলির সম্পর্কে জ্ঞান লাভের জন্যই আমরা এই পরিণতি পাঠ করব। দ্বিতীয়ত, পরিণতি আমাদের নাগরিকতা সম্পর্কে জ্ঞান দান করে। অর্থাৎ অতীতে নাগরিকদের জীবন কিভাবে সূত্রপাত হয়েছিল, তখন আগের স্বরূপ কি ছিল, আধুনিক যুগে কি বুঝায়, কিভাবে তা অর্জিত হলো, বিলুপ্তি ঘটে, এগুলো নিয়ে আলোচনা করে। আর এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমরা পরিণতি পাঠ করব। তৃতীয়ত, সুনাগরিক হওয়ার জন্য, অর্থাৎ পরিণতি সুনাগরিকদের শিক্ষা দান করে। কিভাবে শিক্ষা দেয়? এটা নাগরিকগণকে বুদ্ধিমান, আত্মসংযমী, বিবেকবান
নিষ্ঠাবান হয়ে উঠতে সহায়তা করে, আর এর মাধ্যমেই একজন নাগরিক সুনাগরিকের পরিণতি লাভ করে। কাজে আমরা সুনাগরিকদের শিক্ষা লাভের মাধ্যমে সুনাগরিক হওয়ার জন্য আমরা পরিণতি পাঠ করব। চতুর্থত, নাগরিক দৃষ্টিভঙ্গিকে আমরা উদার করার জন্য পরিণতি পড়ব। অর্থাৎ পরিণতি কি করে নাগরিকের স্বচ্ছ, উদার, পরশ্রীকাতরতা এগুলা থেকে মুক্ত হয়ে দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত করতে সহায়তা করে। কাজেই আমরা এই দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত করার লক্ষ্যে আমরা পরিণতি পাঠ করব। পরিণতি পাঠ করলে এর মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি উদার হবে। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান অতীত জানার জন্য কি কি অতীত জানবো আমরা? পরিণতি অধ্যয়ন করে আমরা জানবো পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বভৌম আইন, স্বাধীনতা, সাম্য এগুলো, এবং অতীতে এগুলোর কিরূপ ছিল, এবং এগুলো যদি আমরা না জানি তাহলে ভবিষ্যতে এগুলো সাংগঠনিক রূপ কিরূপ হবে এটা আমরা ধারণা বা কল্পনা করতে পারবো না। কাজে আমরা অতীতের মধ্যে এই জিনিসগুলো জেনে এগুলোর অতীতের মাধ্যমে জ্ঞান অর্জন করে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভের জন্য আমরা পরিণতি পড়ব। বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা, বর্তমানে সংবিধান কিরূপ আছে, সরকারের কার্যাবলী কেমন, নির্বাচন মণ্ডলীর গুরুত্ব কেমন, জনমত, এগুলোর বাহন, দল, এগুলো সম্পর্কে আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারব। নাগরিক চেতনা বৃদ্ধি করার জন্য আমরা পড়ব। অর্থাৎ পণ্ডিত যদি আমরা পাঠের মাধ্যমে আমাদের কি করবে, আমাদের সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর অতীত বর্তমান এগুলো কার্য সম্পর্ক জানতে পারবো, এবং এইগুলো পাঠের মাধ্যমে আমাদের রাজনৈতিক জ্ঞান ও নাগরিক চেতনা বৃদ্ধি পাবে। অধিকার সচেতন করে তুলবে আমাদেরকে, নাগরিকদেরকে অধিকার সচেতন করার জন্য আমাদের পরিণতি পাঠ করবে। কেননা পরিণতি তে মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু কিছু সুযোগ বা অধিকার যেগুলো দরকার এগুলো আলোচনা করা হয়ে থাকে। এগুলো আলোচনার মাধ্যমে নাগরিকগণ সচেতন হয়ে উঠবে, তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে, এবং তারা এগুলো অবতি হয়ে সেগুলো তারা উপভোগ করতে পারবে, এবং তাদের অধিকার রক্ষার জন্য তারা সচেতন থাকতে পারবে। পরিণতি পাঠের মাধ্যমে নাগরিকগণের মধ্যে কর্তব্য জ্ঞান জাগ্রত হবে। অর্থাৎ আমরা অনেকে অধিকার নিয়ে আলোচনা করি, অধিকার ব্যাপারে আমাদের ধারণা আছে, আমরা অধিকারের জন্য সংগ্রামে অবতীর্ণ হই, কিন্তু আমাদের জানতে হবে যে অধিকার মধ্যে রয়েছে কর্তব্য, কর্তব্যের মধ্যে রয়েছে অধিকার। কর্তব্য ছাড়া অধিকার ভোগ করা যায় না, অধিকার ছাড়া কর্তব্যও হয় না। তাহলে আমাদের এই যে সচেতনতা, অধিকার সম্পর্কে আগে বলা হয়েছে সচেতন করে পরিণতি, এবং তার সাথে সাথে কর্তব্য সম্পর্কেও আমাদের ধারণা দেয়। পরিণতির মাধ্যমে আমরা আমাদের কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা সুনাগরিক হব, আমরা কর্তব্য পরায়ণ জাতিতে পরিণত হব। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে পরিণতি। কেন গণতন্ত্র সাধারণত বাস্তবায়ন করা অনেক কষ্টকর। গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হলে এর সফলতা সম্পর্কে জানতে হবে, এর সফলতার শর্তাবলী জানতে হবে, এবং এই সফলতা শর্তগুলি জানা যাবে পরিণতি পাঠের মাধ্যমে। এর মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পাবে এবং গণতন্ত্র মনোভাব জাগ্রত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। পরিণতি পাঠের মাধ্যমে আন্তর্জাতিক দিক উন্মোচন করে পরিণতি করা যায়। অর্থাৎ জাতীয় রাষ্ট্র থেকে আন্তর্জাতিক মানবতাবোধ, আন্তর্জাতিকতা বোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য পরিণতি পাঠ করা উচিত। কারণ পরিণতিতে
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংগঠন নিয়ে আলোচনা করে এবং এগুলোর প্রয়োজনীয়তা গঠন প্রকৃতি নিয়েও পরিণতির মাধ্যমে জানা যায়। আর এর মাধ্যমেই আমাদের আন্তর্জাতিক কথার জ্ঞান বৃদ্ধি লাভ করে আন্তর্জাতিকতা বোধ জাগ্রত হয়। ছাত্রছাত্রীদের জন্য পরিণতি পাঠ করা আরো গুরুত্বপূর্ণ, কেননা অন্যান্য বিষয় মাধ্যমে যেমন জ্ঞানের বিস্তার ঘটে, পরিণতির মাধ্যমেও জ্ঞানের বিস্তার ঘটে। পরিণতির মাধ্যমে জ্ঞানের আরো ব্যাপক বিস্তৃতি ঘটে, কেননা পরিণতির মাধ্যমে ছাত্ররা কি জানতে পায়? তারা সামাজিক রাজনৈতিক সংগঠন এর উৎপত্তি, সামাজিক অবকাঠামো, সাংগঠনিক কাঠামো, নাগরিকতা, অধিকার, কর্তব্য এগুলো এবং ভবিষ্যতে এগুলো কি রূপ পরিগ্রহ করবে সেগুলির সম্পর্কে ধারণা লাভ করবে। ফলে ছাত্রছাত্রীর রাজনৈতিক জ্ঞানের পরিধি বিস্তৃত এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বার্থে গড়ে ওঠা, নিজেকে গড়ে তোলার স্বার্থে পরিণতি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায়। অতীতে আমরা অনেক হানাহানি দেখেছি, অনেক যুদ্ধের কথা শুনেছি। দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। এই বিশ্বযুদ্ধ বিশ্ব শান্তিকে নষ্ট করেছে। এই বিনষ্ট অবস্থা থেকে মুক্তি পাওয়ার নিমিত্তে সম্মিলিত জাতিপুঞ্জ হয়েছে, আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছে। এরা এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে এগুলো আমরা পরিণতির মাধ্যমে জানতে পারব। দেশপ্রেম, নাগরিকদের মাধ্যমে দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণ নাগরিক জীবন দিন কুণ্ঠিত হয় না। এই দেশপ্রেম জাগ্রত করার জন্য আমাদের পরিণতি পড়তে হবে। সুনাগরিক নেতৃত্ব, নেতৃত্ব সবাই চায়, কিন্তু আসলে নেতৃত্ব একটি গুণাবলী। নেতৃত্ব অর্জনের জন্য কিছু গুণ থাকা দরকার। তো নেতৃত্বের জন্য কি কি গুণাবলী দরকার, সেগুলো অর্জনে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হব, কিভাবে দূর করা যাবে এবং কিভাবে একজন সত্যিকারের নেতায় নিজেকে তৈরি করা যাবে, এই জিনিসগুলো আমরা পরিণতির মাধ্যমে পাঠ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আলোচনার মধ্যে থেকে কি জানতে পারলাম? যে আসলে পরিণতি অধ্যয়নের গুরুত্ব অনেক, অপরিসীম। সুন্দর ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ে তোলা, সুনাগরিকদের শিক্ষা অর্জন করা, সাথে পরিণতি ও শোষণের জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজনীয়। শিক্ষার্থীরা, আজ এখানে থাকুক। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে। তোমাদের আগামী দিনের বাড়ির কাজ হলো পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, পরিণতি ও শোষণ পাঠের প্রয়োজনীয়তা তোমরা শিখবে ও লিখবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পাঠদান করো, এই বলেই আমি আজকের পাঠ শেষ করছি। ধন্যবাদ।